March News Headlines. জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং মলে গুলি করে 9 জনকে হত্যার পর আত্মহত্যা করে বন্দুকধারী। ঘটনাস্থলের 1 কিলোমিটার দূরে মুসাচে তার মরদেহ পাওয়া গেছে। বন্দুকধারী জার্মান ইরানিয়ান দ্বৈত নাগরিক। চেন্নাই থেকে 29 আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বঙ্গোপসাগরের ওপর নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর AN-32 মডেলের একটি বিমান। অনুসন্ধান অব্যাহত রেখেছে বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। কোন অপশক্তি দেশে গুপ্ত হত্যা চালিয়ে বিদেশিদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবে না বললেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। মাহবুবুল আলম হানিফ বলেন, আইএস নয়, বিএনপি জামাতের সন্ত্রাসীরা গুপ্ত হত্যা চালাচ্ছে। শিশু বয়স থেকে ইসলাম চর্চা না থাকার সুযোগে ইসলামের নামে তরুণদের বিপথে নেওয়া হচ্ছে। তাই শিশুকাল থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন ও ইসলাম চর্চার আহ্বান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের গণমিছিল। ইমরান সরকারের অভিযোগ, জাতীয় ঐক্য বা জঙ্গিদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা কোনোটাই ঠিক মতো হচ্ছে না। জঙ্গিবাদের মূল হোতাদের গ্রেফতার না করায় ক্ষোভ। মুদ্রা পাচার মামলা তারেক রহমানের সাজার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। স্কুল ড্রেস না পড়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পানপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজে 30 ছাত্রকে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে 3 শিশুসহ একই পরিবারের 4 জন মারা গেছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, কুষ্টিয়া ময়মনসিংহ এবং সাভারে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। ইংলিশ কাউন্টিতে দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেলেন মুস্তাফিজুর রহমান। সানের কাছে তার দল সাসেক্স হেরেছে 6 উইকেটে। 3 ওভার 2 বল করে 31 রান দিয়ে উইকেট শূন্য কাটামাস্টার।